কোরআনে অনেক জায়গায় আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন দাউদ আলাইহিস সালামের ছেলে। আল্লাহ বাবা ও ছেলে উভয়কেই নবুয়াত দিয়ে সম্মানিত করেছিলেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন বাদশাহ বানিয়েছিলেন যে আজ পর্যন্ত পুরো দুনিয়ায় এমন বাদশাহত আর কারো ছিল না। কারণ সুলাইমান আলাইহিস সালাম নিজেই আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাকে এমন বাদশাহত দান করো যা আমার পরে আর কারোর জন্য উপযুক্ত না হয়। তখন আল্লাহ বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে দিয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম যেখানে চাইতেন বাতাস তাকে নরমভাবে সেখানে পৌঁছে দিত। মাসের পর মাসের সফর সুলাইমান আলাইহিস সালাম মিনিটের মধ্যে পার করে ফেলতেন। আর আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে জিনদের ওপর নিয়ন্ত্রণ দিয়েছিলেন। জিনরা সুলাইমান আলাইহিস সালামের হুকুমে উঁচু ইমারত তৈরি করত, সমুদ্রে ডুব দিয়ে হীরা, মণিমুক্ত ইত্যাদি বের করত। যে কাজগুলো মানুষের শক্তির বাইরে ছিল, সুলাইমান আলাইহিস সালাম জিনদের দিয়ে সেই কাজ করাতেন। যে জিনরা তার কথা মানত না এবং দুষ্টুমি করে কাজে বাধা দিত, তিনি তাদের শিকল দিয়ে বেঁধে কারাগারে পাঠিয়ে দিতেন। আর সুলাইমান আলাইহিস সালামের বিশেষ গুণের মধ্যে একটি ছিল যে তিনি পশু ও পাখির ভাষা বুঝতে পারতেন। সূরা নামলাবে বর্ণিত আছে, যখন তার সম্পূর্ণ লস্কর জিন, মানুষ এবং পাখিদের নিয়ে একত্রিত করা হলো, তখন তিনি পিঁপড়ার মাঠে পৌঁছালেন। তখন একটি পিঁপড়া বলল, হটো, নিজ নিজ ঘরে ঢুকে যাও, নয়তো অজান্তে সুলাইমান ও তার লস্কর তোমাদের পিষে ফেলবে। আল্লাহ একটি ছোট পিঁপড়ার এই কথা সুলাইমান আলাইহিস সালামকে শুনিয়ে দিলেন। এই কথায় সুলাইমান আলাইহিস সালাম মুচকি হেসে বললেন, হে পরওয়ারদিগার, তুমি আমাকে তৌফিক দাও যেন আমি তোমার সেই নিয়ামতের শুকরিয়া আদায় করি যা তুমি আমার উপর দান করেছ। আর আমি এমন নেক আমল করতে থাকি যাতে তুমি খুশি হও এবং আমাকে তোমার রহমতে তোমার নেক বান্দাদের মধ্যে শামিল করো। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে ফয়সালা করার অসাধারণ ক্ষমতা দান করেছিলেন। একবার দুইজন মহিলা তাদের মামলা নিয়ে দাউদ আলাইহিস সালামের কাছে এলো। আল্লাহ তাদের প্রত্যেককে একটি করে সন্তান দিয়েছিলেন। একটি নেকড়ে হামলা করে বড় বয়সী মহিলার সন্তানকে খেয়ে ফেলল। সেই মহিলা চালাক ছিল। সে ছোট বয়সী মহিলার সন্তান ছিনিয়ে নিয়ে বলল, এটা আমার সন্তান। দাউদ আলাইহিস সালাম দেখলেন সন্তানটি বড় মহিলার কাছে আছে, তাই তার পক্ষে ফয়সালা দিলেন। সুলাইমান আলাইহিস সালাম অনুমতি চেয়ে বললেন, আমি কি এই মামলার ফয়সালা করতে পারি? দাউদ আলাইহিস সালাম অনুমতি দিলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম মহিলার কাছে বললেন, সন্তানটিকে আমাকে দাও। সন্তানটিকে হাতে নিয়ে তিনি তলোয়ার বের করলেন এবং দুই মহিলাকে বললেন, আমি এটাকে দুই টুকরো করে তোমাদের মধ্যে সমানভাবে ভাগ করে দেব। এটা শুনে বড় মহিলা বলল, ঠিক আছে। কিন্তু ছোট মহিলা মাতৃত্বের কারণে চিৎকার করে বলল, আপনি এই সন্তানকে বাঁচিয়ে রাখুন এবং এটাকে ওই মহিলাকেই দিয়ে দিন। এটা শুনেই সুলাইমান আলাইহিস সালাম বলে উঠলেন, তুমি এর মা যে নিজের সন্তানের টুকরো দেখতে সহ্য করতে পারেনি। তারপর সন্তানটি তার আসল মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হলো। একদিন সুলাইমান আলাইহিস সালাম সব পাখির খবর নিচ্ছিলেন। যখন তিনি দেখলেন যে একটি পাখি হুদহুদ সেখানে নেই, তখন তিনি বললেন, কি ব্যাপার, হুদহুদ নজরে আসছে না? সে কি সত্যি অনুপস্থিত? আমি তাকে কঠিন শাস্তি দেব যদি সে আমার সামনে কোনো যুক্তিসঙ্গত কারণ না দেখায়। কিছুক্ষণ পর হুদহুদ এসে বলল, আমি এমন একটি খবর নিয়ে এসেছি যার সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আমি সাবার দিকে গিয়েছিলাম, দেখলাম তাদের বাদশা একজন মহিলা যাকে সব ধরনের জিনিস থেকে কিছু না কিছু দেওয়া হয়েছে এবং তার তখ্ত খুব মহিমান্বিত। আমি তাকে ও তার সম্প্রদায়কে আল্লাহ তাআলাকে ছেড়ে সূর্যের সিজদা করতে দেখেছি। শয়তান তাদের সঠিক পথ থেকে বিচ্যুত করেছে। হুদহুদ এমন একটি পাখি ছিল যে শুকনো জমিতে পানির উৎস খুঁজে বের করত। সুলাইমান আলাইহিস সালামকেও এই হুদহুদ পানির অবস্থান বলে দিত। তারপর তিনি জিনদের মাধ্যমে সেখান থেকে পানি বের করাতেন। যখন সুলাইমান আলাইহিস সালাম এই খবর শুনলেন, তখন তিনি খুব অবাক হলেন। তিনি হুদহুদকে বললেন, আমরা এখনই তোমার কথার সত্যতা যাচাই করে নেব। আমার এই চিঠি নিয়ে যাও এবং তাদের কাছে দিয়ে আসো। তারপর তাদের কাছ থেকে ফিরে এসে দেখো তারা কি জবাব দেয়। তিনি একটি চিঠি লিখে হুদহুদকে দিলেন। হুদহুদ সেই চিঠি তাদের সামনে ফেলে দিয়ে দেয়ালে গিয়ে বসল। চিঠি দেখে মালিকা বিলকিস বললেন, হে সর্দারগণ, আমার দিকে একটি সম্মানিত চিঠি ফেলা হয়েছে যা সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে এবং দয়াময় মেহেরবান আল্লাহর নামে শুরু হয়েছে। এতে লেখা আছে, তোমরা অহংকার করো না এবং মুসলমান হয়ে আমার কাছে এসো। মালিকা বিলকিস বললেন, হে আমার সর্দারগণ, এই বিষয়ে আমাকে পরামর্শ দাও। আমি তোমাদের মতামত ছাড়া কোনো সিদ্ধান্ত নেই না। সবাই জবাব দিল, আমরা শক্তি ও ক্ষমতার অধিকারী, কঠিন যুদ্ধ করতে পারি। এখন আপনার ইচ্ছা, আপনি নিজে ভেবে দেখুন আপনি আমাদের কি হুকুম দেন।
মালিকা বিলকিস বললেন, বাদশাহেরা যখন কোনো বসতিতে প্রবেশ করে তখন তাকে ধ্বংস করে দেয় এবং সেখানে সম্মানিত লোকদের অপমানিত করে। এরাও তাই করবে। আমি তাদের একটি উপঢৌকন পাঠাবো। মালিকা বিলকিস জানতে চাইছিলেন সুলাইমান আলাইহিসসালাম কী ধরনের বাদশা এবং তারা তার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে কিনা। তাই তিনি ফিলিস্তিনের দিকে অসংখ্য উপহার পাঠালেন যাতে যুদ্ধের পরিস্থিতি না আসে। কিন্তু যখন সুলাইমান আলাইহিসসালামের কাছে এই উপহার পৌঁছল, তিনি রেগে গেলেন। যখন দূত সুলাইমান আলাইহিসসালামের কাছে পৌঁছালো, তিনি বললেন, তোমরা কি আমাকে সম্পদ দিয়ে সাহায্য করতে চাও? আমার রব আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়ার চেয়ে অনেক ভালো। তোমরাই তোমাদের উপহার নিয়ে খুশি থাকো, ফিরে যাও। আমরা এমন লস্কর নিয়ে তাদের মোকাবেলায় আসব যার সামনে দাঁড়ানোর শক্তি তাদের নেই। আমরা তাদের অপমান করে সেখান থেকে বের করে দেব। দূতের জবাব শুনে এবং এই পরিস্থিতি দেখে সে ভীত হয়ে মালিকা বিলকিসের কাছে ফিরে গিয়ে সব বাস্তবতা বর্ণনা করল। মালিকা বিলকিস সুলাইমান আলাইহিসসালামের কাছে পয়গাম পাঠালেন যে তিনি ইসলাম কবুল করতে প্রস্তুত। যখন এই পয়গাম সুলাইমান আলাইহিসসালামের কাছে পৌঁছালো, তিনি তার দরবারীদের দিকে তাকিয়ে বললেন, তোমাদের মধ্যে কে আছে যে মালিকা বিলকিসের এখানে পৌঁছানোর আগে তার তখ্ত এখানে নিয়ে আসতে পারে? একজন জিন বলল, আপনি আপনার মজলিস থেকে ওঠার আগেই আমি তখ্তটি আপনার কাছে নিয়ে আসব। একজন ব্যক্তি যার কাছে কিতাবের ইলম ছিল বলল, আপনি পলক ফেলার আগেই আমি তখ্তটি আপনার কাছে পৌঁছে দিতে পারি। এবং সে তৎক্ষণাৎ মালিকা বিলকিসের তখ্ত সুলাইমান আলাইহিসসালামের সামনে নিয়ে এলো। যখন সুলাইমান আলাইহিসসালাম তখ্তটি তার সামনে দেখলেন, তিনি বললেন, এটা আমার রবের অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি শুকরিয়া আদায় করি নাকি অকৃতজ্ঞ হই। যে শুকরিয়া আদায় করে সে নিজের উপকারের জন্যই করে, আর যে অকৃতজ্ঞ হয় আমার পরওয়ারদিগার তাতে বেপরোয়া এবং দয়াশীল। তারপর সুলাইমান আলাইহিসসালাম তখ্তিতে পরিবর্তনের হুকুম দিলেন। তখ্ত থেকে হীরামণি খুলে ফেলা হলো এবং অন্য জায়গায় লাগানো হলো যাতে তার চেহারা বদলে যায়। যখন মালিকা বিলকিস সেখানে এলেন, তখন তাকে জিজ্ঞেস করা হলো, আপনার তখ্ত কি এমনই? মালিকা বিলকিস নাও বললেন না, কারণ তিনি তার তখ্ত সাবা এলাকায় রেখে এসেছিলেন। আবার হ্যাঁও বললেন না, কারণ এটা তারই তখ্ত মনে হচ্ছিল, তবে কিছু পরিবর্তন মনে হলো। অনেক ভেবে তিনি বললেন, এটা আমারই তখ্ত বলে মনে হচ্ছে। এরপর সুলাইমান আলাইহিসসালাম মালিকা বিলকিসকে একটি মহলে নিয়ে গেলেন। সুলাইমান আলাইহিসসালাম তার সালতানাতের এমন একটি দৃশ্য দেখাতে চাইলেন যা কোনো মানুষ আগে দেখেনি। এই মহল সম্পূর্ণ কাচের তৈরি ছিল, যার মাধ্যমে অন্যদিকে দেখা যেত। মেঝেও কাচের ছিল, কাচের নিচে পানি ছাড়া হয়েছিল, পানি প্রবাহিত হচ্ছিল। তিনি মালিকা বিলকিসকে নিয়ে মহলে প্রবেশ করলেন। তিনি খুব অবাক হলেন যে মহলে পানি বইছে। তিনি তার পোশাক কিছুটা উপরে তুললেন যাতে ভিজে না যায়। যখন মালিকা বিলকিস পানিতে পা রাখতে চাইলেন, তখন তা কাচের উপর পড়ল। এতে তিনি খুব লজ্জিত বোধ করলেন যে তিনি ধোঁকা খেয়ে গেছেন। এই কাচের মহল এত চমক কালো ছিল যে এটি জিনদের মাধ্যমে তৈরি করা হয়েছিল। সুলাইমান আলাইহিসসালাম বললেন, এটি এমন একটি মহল যার নিচে কাচ জড়ানো আছে। এই বিশাল সালতানাত দেখে মালিকা বিলকিস বুঝে গেলেন যে সুলাইমান আলাইহিসসালাম শুধু বাদশাহ নন, বরং আল্লাহর নবীও। সুলাইমান আলাইহিসসালাম মালিকা বিলকিসকে এইসব অলৌকিকতা দেখিয়েছিলেন যাতে তার যে বিশ্বাস হয় যে যদি দুনিয়ার সালতানাত এত চমৎকার হতে পারে, তাহলে আল্লাহ কত বড় বাদশাহ হবেন। সূর্য, যার ইবাদত তিনি করতেন, আল্লাহর সামনে কিছুই নয়। মালিকা বিলকিস বললেন, হে আমার পরওয়ারদিগার, আমি আমার নিজের উপর জুলুম করেছি। এখন আমি সুলাইমান আলাইহিসসালামের সাথে আল্লাহর আনুগত্যকারী বান্দি। মালিকা বিলকিসের সাথে তার পুরো সম্প্রদায় ঈমান এনেছিল। সুলাইমান আলাইহিসসালামের সবচেয়ে বড় কাজ ছিল যে তিনি মসজিদুল আকসা তৈরি করিয়েছিলেন। এর প্রথম নির্মাণ ইয়াকুব আলাইহিসসালাম করিয়েছিলেন। কিন্তু যখন বুখত নাসর কবজা করে নিয়েছিল, তখন সে মসজিদুল আকসা ভেঙে ফেলেছিল। কিন্তু যখন আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামকে বাদশাহ দান করলেন, তখন তিনি মসজিদুল আকসার নির্মাণ শুরু করিয়ে দিলেন। এর সাথে তিনি হাইকালে সুলাইমানিও তৈরি করিয়েছিলেন। ইহুদিরা আজও এটাকে পবিত্র মনে করে। এই হাইকালে সুলাইমানি মসজিদুল আকসার খুব কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদুল হারামে একটি নামাজের সওয়াব 1,00,000 নামাজের সমান, মসজিদুল নববীতে একটি নামাজের সওয়াব 1000 নামাজের সমান, এবং মসজিদুল আকসায় একটি নামাজের সওয়াব 500 নামাজের সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সুলাইমান আলাইহিসসালাম বাইতুল মুকাদ্দাস তৈরি করলেন, তখন আল্লাহ তাআলার কাছে 3টি দোয়া মাংলেন। তিনি তার 2টি দোয়া কবুল করলেন এবং একটির ব্যাপারে আমরা আশা করি যে তা আমাদের জন্য দেওয়া হবে। সুলাইমান আলাইহিসসালাম প্রথম দোয়া মাংলেন, হে আল্লাহ, আমাকে এমন শাসন দাও
যা তোমার শাসনের সাথে সামঞ্জস্যপূর্ণ, যেখানে ন্যায় ও ইনসাফ প্রচুর থাকবে এবং কারোর ওপর জুলুম হবে না। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করলেন। সুলাইমান আলাইহিস সালাম দ্বিতীয় দোয়া মাংলেন, আমাকে এমন রাজত্ব দাও যা আমার ছাড়া আর কারোর জন্য উপযুক্ত না হয়। আল্লাহ তাআলা এই দোয়াও কবুল করলেন। আর তিনি তৃতীয় দোয়া মাংলেন, যে ব্যক্তি ঘর থেকে বের হয় এবং মসজিদুল আকসায় নামাজ পড়ার ইরাদা করে, সে তার গুনাহ থেকে এমনভাবে মুক্ত হোক যেমন সে জন্মের দিনে ছিল। এই তৃতীয় দোয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশা করি এই দোয়া আল্লাহ আমাদের উম্মতের জন্য রেখেছেন। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে অসাধারণ বাদশাহত এবং অপরিমেয় শক্তি দান করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি তো মানুষই ছিলেন। মৃত্যু প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যায়। মানুষ যত শক্তিই অর্জন করুক, যত প্রভাবই বিস্তার করুক, যত মহিমাই অর্জন করুক, মৃত্যু থেকে বাঁচতে পারে না। আল্লাহ তাআলা চাইলেন যে সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু থেকেও মানুষ শিক্ষা গ্রহণ করুক। সুলাইমান আলাইহিস সালামের সময়ে মানুষ জিনদের ফিতনায় পড়েছিল। কালো জাদু সাধারণ ছিল। মানুষ ভাবত জিনরা গায়েবের জ্ঞান রাখে। আল্লাহ তাআলা চাইলেন সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর মাধ্যমে মানুষকে বোঝাতে যে জিনদের গায়েবের জ্ঞান নেই। একদিন সুলাইমান আলাইহিস সালাম জিনদের কঠোরভাবে কাজে লাগালেন। জিনরা তার সামনে কাজ করতে লাগলো। তিনি তাদের তদারকি করছিলেন। জিনদের মনে সুলাইমান আলাইহিস সালামের প্রতি প্রচণ্ড ভয় ছিল, কারণ অলসতা করলে তিনি তাদের কঠিন শাস্তি দিতেন। তিনি দাঁড়িয়ে তাদের তদারকি করছিলেন। সেই সময় সুলাইমান আলাইহিস সালামের বয়স ছিল 150 বছর। জিনরা বাইতুল মুকাদ্দাসের নির্মাণে ব্যস্ত ছিল। এমন সময় তিনি তার লাঠি ধরলেন এবং তার উপর হাতের তালু রাখলেন। তারপর হাতের তালুর উপর মাথা রাখলেন। এভাবে তিনি তদারকি করতে থাকলেন। আর ঠিক তখনই আল্লাহ তাআলা তার রূহ কবজ করে নিলেন। সুলাইমান আলাইহিস সালামের চোখ খোলা থেকে গেল। উদ্দেশ্য, জিনরা একটানা কাজ করতে থাকলো। তারা ভাবছিল সুলাইমান আলাইহিস সালাম জীবিত আছেন এবং তাদের দেখছেন। সুলাইমান আলাইহিস সালামের খলিফা এলো। সে বুঝে গেল যে তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু সেও জিনদের কাছে এই কথা প্রকাশ করল না। এভাবে 2 বছর কেটে গেল। জিনরা এত কঠিন তদারকিতে অবাক হয়েছিল। তারা দেখছিল যে 2 বছর ধরে সুলাইমান আলাইহিস সালাম কোনো নড়াচড়া করেননি, এমনকি পলকও ফেলেননি। সুলাইমান আলাইহিস সালামের লাঠিতে পিঁপড়া লেগে গিয়েছিল। সেটি ভিতর থেকে কাঠটিকে ফাঁপা করে দিচ্ছিল। শেষে লাঠিটি ভেঙে গেল। সুলাইমান আলাইহিস সালাম মাটিতে পড়ে গেলেন। তখন জিনরা জানতে পারল যে তার ওফাত হয়ে গেছে অনেক আগেই। তখন সুলাইমান আলাইহিস সালামের পুরো সম্প্রদায় জানতে পারল যে জিনদের গায়েবের জ্ঞান নেই, বরং জিনরা মানুষের তুলনায় কম বুদ্ধি রাখে। যখন সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেলেন, তখনই জিনরা বুঝল যে যদি তারা গায়েবের জ্ঞান রাখত তাহলে এই অপমানের শাস্তিতে পড়ত না। এভাবে আল্লাহ মানুষকে বুঝিয়ে দিলেন যে জিনরাও আল্লাহর সৃষ্টি এবং আল্লাহর উপরে নয়। আর এর সাথেই সুলাইমান আলাইহিস সালামের কিস্সা শেষ হলো। সুলাইমান আলাইহিস সালামের জীবন থেকে আমরা এই শিক্ষা পাই যে আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয়। যে কেউ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে সে কেবল অপমানিত হবে। আমরা এটাও শিখি যে আমাদের সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে এবং খোলা মনে আল্লাহর কাছে দোয়া মাংতে হবে। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে এমন একটি বাদশাহত মাংলেন যা আর কারো ছিল না, আর আল্লাহ সেই দোয়া কবুলও করলেন। সম্ভব অসম্ভব আমাদের মনের সীমাবদ্ধতা।